দিত, বলতো যে তোমরা মুহাম্মাদের কাছে যাবে না। কারণটা কি? কারণটা কি? বলে মুহাম্মাদের কাছে গেলে তো তোমরা ঈমান নসিব করে ফেলবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা আল আমিন বিশ্বাস করত, তারা আল আমিন বিশ্বাস করত বটে, কিন্তু তারপরও রাসূলের উপর তারা ঈমান আনে নাই। তারা আল আমিন স্বীকার করত। রাসূল একথাও বলেছেন, হে আমার বংশধর, হে আমার জাতি, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর জায়গায় তোমাদের শত্রু আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তোমাদের উপরে শত্রু দল আক্রমণ করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ ভাতিজা, আমরা তো জানি তুমি আল আমিন, তোমাকে আমরা বিশ্বাস করি, তুমি জীবনে সত্য কথা বলেছো, মিথ্যা কথা কোনোদিন বলো নাই। আমরা তোমার প্রত্যেকটা কথা বিশ্বাস করি, কিন্তু মুহাম্মদ এক কথা বলো না যে আমরা তোমার ধর্মে প্রবেশ করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা মানতে চাইল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা আল আমিন বিশ্বাস করতে পারত, তারপরও তারা ঈমান আনে নাই। কারণটা কি? কারণ তারা জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেলে তারা যে কোরআনের মুজিজা, কোরআনের আগুন, কোরআনের যে নূর, এই নূর যদি একবার ঢুকে যায়, তাদের বাপ দাদার ধর্ম কারি মেরে তারা মুসলমান হয়ে যাবে। যার কারণে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতে দিত না। বলতো, হে আমার জাতি, আমার গোত্রের লোক, তোমরা খবরদার খবরদার, যা কিছু করো না কেন মুহাম্মাদের কাছে যাবে না। কারণ কি? কারণ মুহাম্মাদের কাছে গেলেই তো তারা ঈমান আনবে। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাইতো না।